বিসমিল্লাহির রহমানির রহিম। আকিদা বা দৃঢ় বিশ্বাস। কতেক নবীর মর্যাদা কতেক নবীর উপরে, অর্থাৎ নবীদের মাঝে মর্যাদার তারতম্য রয়েছে। সম্মান মর্যাদার ক্ষেত্রে সকল নবী এক নন। যেমন পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি কতিপয় নবীকে কতিপয় নবীর উপর মর্যাদা দান করেছি। নবীদের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী তাদের মধ্যে রয়েছেন হযরত মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যাদেরকে উলুল আজম পয়গম্বর বলা হয়। আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহার মর্যাদা অন্য সকল নবীর উপরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত জিন এবং মানুষ উভয় জাতির নবী। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত অবস্থায় মিরাজ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিরাজ ছিল সশরীরে এবং জাগ্রত অবস্থায়। আল্লাহ তাআলা নূর দ্বারা কতিপয় ফেরেশতাকে সৃষ্টি করেছেন। তারা না খানা খায়, না তারা ঘুম যায়, তারা না পুরুষ, না তারা স্ত্রী। আল্লাহ তাআলা ওনাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন। ওনারা সদা সর্বদা আল্লাহ তাআলার আদেশ মানতে বাধ্য। তারা আল্লাহ তাআলার নাফরমানি করতে জানে না। আল্লাহ তাআলা যাকে যে কাজের আদেশ করেছেন তিনি সেই কাজই করছেন। ফেরেশতারা কখনোই আল্লাহ তাআলার অবাধ্য হন না। যখন কোনো মুসলমান ভালো কাজ করে, ইবাদত বন্দেগী করে, গুনাহ থেকে বেঁচে থাকে, দুনিয়ার মায়ামোহ ত্যাগ করে, আল্লাহ তাআলার তাবেদারি করে, তখন তিনি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে ওঠেন। এই সকল লোকদেরকে আল্লাহর ওলি বলা হয়। অনেক সময় ওনাদের মাধ্যমে এমন কাজ প্রকাশ পায় যা সর্বসাধারণ করতে পারে না বা সর্বসাধারণ দ্বারা করা সম্ভব নয়। এমন অলৌকিক ঘটনা যা তাদের থেকে প্রকাশ পায় তা এগুলোকে কারামত বলে। আর সকল অলিদের কারামতকে বিশ্বাস করতে হবে। কারামতুল আউলিয়াই হাক্কুন, অলিদের কারামত সত্য। একজন অলি যত বড়ই হোক না কেন তিনি কখনোই নবীদের সমপর্যায়ে হতে পারেন না। অর্থাৎ অলি কখনোই নবীদের মর্যাদায় যেতে পারেন না। আল্লাহ তাআলা যত প্রিয় বান্দা হোক না কেন তিনি কোনো অবস্থাতেই শরীয়তের হুকুম ত্যাগ করতে পারেন না। একজন ব্যক্তি যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন তাকে অবশ্যই সদা সর্বদা শরীয়তের হুকুম মেনে চলতে হবে। তার উপর থেকে শরীয়ত কখনোই রহিত হয় না এবং তিনি কখনোই গুনাহের কাজে লিপ্ত হতে পারেন না। অর্থাৎ আল্লাহ তাআলা শরীয়তের যে বিধিবিধান মানুষের উপর প্রয়োগ করেছেন সদা সর্বদা সকলের উপর প্রযোজ্য। যে ব্যক্তি শরীয়তের খেলাফ চলে সে কখনো আল্লাহ তাআলার প্রিয় হতে পারেন না। আল্লাহ তাআলা তার শরীয়তকে যারা সম্মান প্রদর্শন করে, শরীয়তকে যারা আনুগত্য করে, শরীয়তের অনুসরণ করে, আল্লাহ তাআলা তাদেরকেই পছন্দ করেন এবং ভালোবাসেন। যদি কোনো আল্লাহর বলি বা কারো মাধ্যমে যদি শরীয়তের খেলাফ কোনো কাজ হয় এবং তাদের দ্বারা যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায় তাহলে এগুলোকে ইস্তেদরাজ বলে। এই ধরনের অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করা যাবে না। অনেক সময় জাদু হয়ে থাকে বা নফসানি বা শয়তানির ধোঁকাও হয়ে থাকে যদি শরীয়তের খেলাফ কোনো কাজ করে থাকেন কোনো ব্যক্তি। ওলি আল্লাহগণ শয়নে ও জাগ্রত অবস্থায় অনেক বিষয় অবগত হইয়া থাকেন। উহাকে কাশফ বা ইলহাম বলে। তাদের কাশ এবং ইলহাম যদি শরীয়তের আলোকে হয় তাহলে তা গ্রহণযোগ্য হবে এবং যদি শরীয়তের খেলাফ হয় তাহলে কাশফ এবং ইলহাম গ্রহণযোগ্য হবে না, সেগুলো বাতিল হিসাবে গণ্য হবে। এজন্য আউলিয়া কিরামের কাশফ এবং ইলহাম যা কিছুই হোক না কেন সব কিছু শরীয়তের মানদণ্ডে হতে হবে। শরীয়তের মানদণ্ডে যদি তাদের কাশফ এবং ইলহাম হয়ে থাকে সেটাই গ্রহণযোগ্য হবে, অন্যথায় বর্জন করতে হবে।